ভারতের নির্বাচন কমিশন কি আদৌ নিরপেক্ষ? দেখুন, এই প্রশ্ন অনেকেই তুলেছেন, বিশেষ করে এই জ্ঞানেশ কুমার তিনি দায়িত্ব নেওয়ার পরে, মানে যখন থেকে তিনি মুখ্য নির্বাচন কমিশনার হয়েছেন, তখন থেকে এই প্রশ্ন আরো বেশি জোরালো হয়েছে। রাহুল গান্ধী বারবার বলেছেন যে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি একের পর এক রাজ্যে ভোট বৈতরণী পার হচ্ছে। এমনকি এই যে 2024-এর লোকসভা নির্বাচন হচ্ছে, সেখানেও নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ক্ষমতা এসছে নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলছেন যে কমিশন নিরপেক্ষ নয়, কমিশন বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে। আসলে বিজেপি জ্ঞানেশ কুমারকে চালাচ্ছে। একের পর এক চিঠি তিনি দিয়েছেন রাজ্যে এসআইআর নিয়ে, লজিক্যাল ডিসক্রিপেন্সির মতন বিষয় এ রাজ্যে তুলে নিয়ে এসছেন নির্বাচন কমিশন, যেটা অন্য কোনো রাজ্যে হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে চিঠি দিয়েছে, কিন্তু কোনো চিঠিতেই কোনো কাজ হয়নি। পরের পর এ রাজ্যের প্রশাসনের রদবদল হয়ে গিয়েছে। এই তো প্রায় 70-72 জন রিটার্নিং অফিসারকেও বদলি করে দেওয়া হয়েছে। ফলত রদবদল চলছে, এ নিয়ে মামলাও চলছে, এসআইআর নিয়ে মামলা চলছে, মামলা এখনো নিষ্পত্তি হয়নি। এরই মধ্যে সাপ্লিমেন্টারি যে লিস্ট সেটা বেরিয়েছে, কিন্তু তাতে কত নাম উঠলো কত নাম বাদ গেল পরিষ্কার নয়। সেটা পরিষ্কার হলে নিঃসন্দেহে সে বিষয়েও একটা ভিডিও করব। 29 লক্ষের মতন নাম বিচারাধীন যে নামগুলো ছিল সেগুলো নিষ্পত্তি হয়েছে বলে কমিশনের সিইও জানিয়েছিলেন। রাজ্যের সিইও মনোজ আগরওয়াল তিনি জানিয়েছিলেন গতকাল। মনে করা হচ্ছে যে 29 লক্ষ নাম যে নিষ্পত্তি হয়েছে সেটারই টাঙানো হয়েছে, তার মধ্যে কত বাদ গেল সেটা পরিষ্কার নয়। সূত্র মারফত জানা যাচ্ছে 40%-এর মতন বাদ গেছে। তারা আগামী কয়েকদিন ট্রাইব্যুনালে জানাতে পারবেন, অভিযোগ জানাতে পারবেন। যাদের নাম বাদ গিয়েছে তারা যদি থাকেন, তারা যদি ভোটার হন, তারা গিয়ে এই ট্রাইব্যুনালে গিয়ে অ্যাপিল করতে পারবেন। 19 জন বিচারপতিকে নিয়ে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে, সেই ট্রাইব্যুনালে তারা অ্যাপিল করতে পারবেন। কমিশনের ওয়েবসাইটে সরাসরি অ্যাপিল করতে পারবেন, বা জেলা শাসক তাদেরকে গিয়েও তারা অ্যাপিল করতে পারবেন। আমি বলবো নিকটবর্তী যারা বিএলও রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে তারা আপনাদেরকে পথ দেখাতে পারবেন এই ক্ষেত্রে। তো কেন শুরুটা করলাম যে কমিশন কি আদৌ নিরপেক্ষ কেন? বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলোই এই প্রশ্ন তুলেছে যে কমিশনের নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, কমিশন যেভাবে মুভ করে। কারণ দেখুন, এ রাজ্যে এসআইআর এর শুরু হওয়ার পরেই কিন্তু শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুররা বলেছিলেন 1,20,00,000 নাম বাদ যাবে, এবং কমিশন কোথাও গিয়ে, হয়তো যদিও এটা কাকতলীয় হতে পারে বা হয়তো বিজেপির বেঁধে দেওয়া রিংটোনেই, কমিশন প্রায় 1,20,00,000 নামই বাদ দিয়েছে কাছাকাছি। প্রথমে খসড়া ভোটার তালিকায় 58 লক্ষ নাম বাদ যায়। 28শে ফেব্রুয়ারি যে ফাইনাল লিস্ট বেরোয় তাতে আরো 5 লক্ষ, প্রায় 63 লক্ষ নাম বাদ যায়। 60 লক্ষ নাম বিচারাধীন। হিসাবটা করে দেখুন, 1,20,00,000 তার বেশি। ফলত এই জায়গা থেকে তাহলে প্রশ্ন ওঠে যে বিজেপি আগেভাগে কি করে জেনে গেল, এবং বিজেপি যেটা বলছে সেটাই কি করে হচ্ছে। এই ধরনের একাধিক প্রশ্ন ওঠে। এবং এই যে বিচারাধীন যেগুলো রয়েছে ম্যাক্সিমামই হচ্ছে মালদা, মুর্শিদাবাদ ওই অঞ্চলের, মানে ম্যাক্সিমামই হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলের মানুষের নাম বিচারাধীন রয়েছে বা লজিক্যাল ডিসক্রিপেন্সির আন্ডারে পড়েছে। তো এইগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবেই, বা রাহুল গান্ধী তিনি তথ্য দিয়ে দেখিয়েছেন যে কোথাও কোথাও দেখা গেছে যে একই বাড়িতে 25 জন 30 জন একজনের অ্যাড্রেসে রয়েছে। হ্যাঁ, একজন মডেল, তার নাম রয়েছে হরিয়ানাতে কয়েকটা বুথে, কয়েকটা কেন্দ্রে তার নাম রয়েছে, মানে বিরাট সংখ্যক। তো কমিশনের এই পদক্ষেপগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই প্রশ্ন তুলেছেন। কিন্তু এবার যেটা কেরালাতে হলো সেটা তো সব প্রশ্নকে ছাড়িয়ে গেল। কেরালাতে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে কেরালায় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে চিঠি দিয়েছে, এবং সেখানে যে কমিশন চিঠি দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে বিজেপির একটা স্ট্যাম্প রয়েছে। দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, নির্বাচন কমিশনের দেওয়া চিঠি, তাতে বিজেপির স্ট্যাম্প। এখন কমিশন যখনই এই বিষয়টা সামনে এসছে, বাম দলগুলো এই বিষয়টিকে নিয়ে সোচ্চার হয়েছে, বিভিন্ন চ্যানেলে দেখানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হচ্ছে। বিপদ বুঝতে পেরেছে কমিশন। তো না, এটা এআই নয়, কিন্তু কমিশনের বক্তব্য আছে, জানাচ্ছি, শুনুন না প্লিজ। আপনি ভাবছেন হয়তো যে এআই করে কেউ এটাকে ভাইরাল করে দিয়েছে কমিশনকে ছোট করার জন্য, নিন্দা করার জন্য কমিশনের, বিষয়টা তা নয়। কমিশন তার ক্লারিফিকেশন দিয়েছে।
কি তার ক্ল্যারিফিকেশন শুনুন। Official clarification regarding the enormous circulation of Election Commission documents. Official clarification regarding the erroneous clarification of Election Commission documents. It has come to our notice that a letter from the Election Commission bearing the seal of the Bharatiya Janata Party (BJP) is being circulated across various Malayalam news channels. The Office of the Chief Electoral Officer (CEO) hereby clarifies that this was purely a clerical error which was identified and rectified immediately. The BJP Kerala unit had recently approached the CEO's office seeking clarification on the 2019 guidelines regarding the publication of criminal attendance of candidates. Along with their request, the party submitted a photocopy of the original 2019 directive. The party's seal was present on that specific copy provided by them. Due to an oversight, the office failed to notice the party symbol on the submitted document and inadvertently redistributed it to the other political parties as a part of the requested clarification. The guidelines in the questions have undergone revisions since 2019, which have already been communicated to all political entities. শুনলেন, আমি পুরোটা পড়িনি, আমি যেটুকু কমিশনের ক্ল্যারিফিকেশন মনে হচ্ছে সেটাই, মানে যেখানটা রয়েছে সেই শুরুর জায়গাটাই পড়েছি, শুরুর প্যারাটা পড়েছি। আরো অনেক কিছু বলা হয়েছে কমিশনের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে টুইটারে বা এক্সে। কমিশন বলছে কিন্তু যেটা অনিচ্ছাকৃত ভুল। হ্যাঁ, কমিশন কিন্তু বলছে না একবারও যে না না এটা কেউ করে ছাপিয়ে আমাদেরকে বদনাম করার চেষ্টা করছে। বলছে না একটা যে এটা এআই দিয়ে করানো বা এই স্ট্যাম্পটা মেরে কেউ এটাকে সার্কুলেট করে দিয়েছে সোশ্যাল মিডিয়া। কমিশন ভুল স্বীকার করে নিচ্ছে এবং বলছে অনিচ্ছাকৃত ভুল এটা। ভাবুন, তার মানে তাহলে ভাই এবং ক্ল্যারিক্যাল মিস্টেক বলছি, ভাবুন, ক্ল্যারিক্যাল মিস্টেক, অনিচ্ছাকৃত ভুল সব মানলাম, কিন্তু ভাই বিজেপি স্ট্যাম্পটা কমিশনের দপ্তরে আসে কি করে? আদৌ কি এটা সম্ভব? ভারতীয় জনতা পার্টির স্ট্যাম্প কমিশনের দপ্তরে কি করছে? তাহলে বিজেপি কি কমিশনকে চালাচ্ছে বা কমিশন বিজেপিকে চালাচ্ছে? কমিশন বিজেপিকে চালাবে এটা তো হতে পারে না। তার মানে কি দাঁড়ালো? তাহলে বিজেপি কমিশনকে চালাচ্ছে, এই অভিযোগ তো উঠছে, আর এই অভিযোগের সপক্ষে এই প্রমাণ তো রয়েছে। ফলত নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক, এবং সেই প্রশ্নগুলো কিন্তু আরো বেশি করে জোরালো হলো এই চিঠি দেখার পরে, যেখানে কমিশনের চিঠি একটা স্বশাসিত সংস্থা, তার চিঠিতে একটি পার্টিকুলার রাজনৈতিক দলের স্ট্যাম্প, এবং বিরোধী কোনো রাজনৈতিক দলের নয়, শাসক দলের স্ট্যাম্প, যেটা সত্যি লজ্জার বিষয়। গোটা দেশের, আমাদের এই গণতান্ত্রিক দেশের এই ধরনের কাজ ন্যাক্কারজনক বললেও কম বলা হয়। গণতন্ত্র সত্যি কি আছে? সংবিধানকে আদৌ কেউ কি মানছে? এই প্রশ্ন উঠে যাচ্ছে। এরপরেও সাধারণ মানুষ এর বিচার করবেন কি হবে কি না হবে। আপনাদের ক্ষেত্রে কি মনে হয় সেটা অতি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।